বিয়ের প্রস্তাব ফেরাতেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি লিভ ইন পার্টনারের। ছবি পাঠানো হলো তরুণীর স্বামীর কাছেও। 2 লাখ টাকা দিয়েও মেলেনি সুরাহা। তারপর কি হলো? বিয়ের প্রস্তাবে রাজি হয়নি তরুণী, সেই প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি প্রেমিক, তাই শুরু হয় ব্ল্যাকমেইল। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে তরুণীকে ভয় দেখাতে শুরু করেন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরে। জানা গিয়েছে অভিযুক্তের নাম পার্থ দাস, বয়স আনুমানিক 35 বছর। পার্থ পেশায় একজন ফটোগ্রাফার। সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল। তারা দুজনেই বিবাহিত, তবে তরুণীর বছরখানেক আগে ডিভোর্স হয়ে যায়। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয় এবং তারা একসঙ্গে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করে। যদিও রাতেও ওই বাড়িতে থাকতো না যুবক। ইতিমধ্যেই তরুণী তার লিভ ইন পার্টনারের বিরুদ্ধে গোপন ও ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন। তরুণীর অভিযোগ, পার্থ তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এরপর থেকে শুরু হয় গোপন ছবি প্রকাশ করার হুমকি। ওই তরুণীর অভিযোগ অনুযায়ী পার্থ তার ব্যক্তিগত মুহূর্তের ছবি নিজের কাছে নিয়ে রেখেছিলেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি সেই ছবিগুলি প্রকাশ করার হুমকি দেন। তরুণী আরও অভিযোগ করেন যে পার্থ নাকি তার প্রাক্তন স্বামীকেও তাদের ব্যক্তিগত ছবি পাঠিয়েছেন। এমনকি পার্থ তার কাছ থেকে প্রায় 2 লাখ টাকা নিয়েছে এবং সেই টাকা ফেরত চাইলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আমার অভিযোগ, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে 2 বছর ধরে সম্পর্ক রেখে ফিজিক্যাল রিলেশন করে এখন আমার থেকে 2.5 লাখ টাকা নিয়ে এখন আমাকে প্রথমত বিয়ে তো করবেই না, দ্বিতীয়ত আমাকে এখন ব্ল্যাকমেল করছে। আমার অজান্তে আমার ভিডিও আর আমার ছবি তুলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে এগুলো ভাইরাল করে দেওয়া হবে। আমি সেই জন্যই আমি এখানে এসেছি। আর একটা ঠক প্রতারক, প্রচণ্ড মিথ্যে কথা বলে, প্রচুর মিথ্যে কথা বলে যে সব আমাকে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। নরেন্দ্রপুর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করার পর পুলিশ পার্থকে গ্রেফতার করে তার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। পুলিশের তরফে জানা গিয়েছে অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হবে। যদিও অভিযুক্ত পার্থ দাস তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তবে এই হেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ডিজিটাল অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু করেছে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।